হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে করব দারুণ সুন্দর হচ্ছে দোকানের মতো এই বোঁদে। তাহলে চলো যাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি আজকে বোঁদে তৈরি করব বেসন দিয়ে, তাই বেসন নিয়েছি বেশ খানিকটা। এই দেখো, বেসনের মধ্যে এরকম দলা থাকে, তার জন্য একটা ছাঁকনির সাহায্যে কিন্তু চেলে নিতে হবে ভালো করে। বেসন যাতে কোনো ভিতরে দলা কি ঢেলা যাতে না থাকে, এরকম মিহি বেসন হলে ভালো হবে, তাহলে বোঁদেটা বেশ সুন্দর হবে। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর জলের পরিমাণ কিন্তু অল্প অল্প দিয়ে এরকম একটা ব্যাটার প্রথমে তৈরি করে নিতে হবে। এরকম ঘনত্ব ব্যাটারটা তৈরি করতে হবে, না পাতলা না ঘন। তারপরে এর মধ্যে আমি কিছুটা বেসন আমি আলাদা করে তুলে রাখলাম, আর এই প্রথম বেসনটার মধ্যে আমি কিছুটা দিলাম ফুড কালার, আর এইটার মধ্যে দিলাম লাল ফুড কালার। দু রকমের ফুড কালার দিয়ে আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। এরপর দেখো, আমি এই বোঁদের জন্য শিরাটা আগে রেডি করে রাখবো। সেটা হলো, আমি এক বাটি জলে এখানে এক বাটি দিয়েছি, এক বাটি চিনিতে এক বাটি জলই এখানে দিলাম, দিয়ে একটা শিরা এখানে রেডি করতে দিয়েছি। তার আগে দেখো, এখানে কড়াইতে তেল দিয়েছি, আর এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই হাতার সাহায্যেই কিন্তু আজকে আমি সমস্ত বোঁদেগুলোই রেডি করব। তোমরাও বাড়িতে এরকম একটা হাতা থাকলে খুব সহজে এরকমভাবেই দোকানের মতো বোঁদে তৈরি করতে পারবে। দেখো কত সুন্দর এখানে বেসনটা দিলাম, আর দেখো বোঁদেগুলো কত সুন্দরভাবে ইজিলি একদম হয়ে যাচ্ছে, আর অনেকটা চটজলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি এরকম বারবার করে অল্প অল্প করে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু অনেকগুলো বোঁদেই করেছি একদম কোনো কিছুর মেশিন ছাড়াই। কিন্তু বাড়িতেই একটা হাতা থাকলেই এরকম সুন্দর বোঁদে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। এই দেখো, তারপরে তেল ছেঁকে কিন্তু আমি এখানে তুলে রাখলাম। একদম মিডিয়াম টু লো আঁচে করতে হবে। তারপরে হলুদগুলো তো আমার ভাজা হয়ে গেল বোঁদে। তারপরে যে লাল ফুড কালার দেওয়া বোঁদেটা রয়েছে, সেটাও আমি কিন্তু সেই একই প্রসেসেই আমি এরকমভাবে করে নিলাম। দেখুন, একদম মিডিয়াম টু লো আঁচে রেখে একটু নেড়ে চেড়ে, বেশি লাল করার দরকার নেই, এরকমভাবে কালারটা চলে আসলেই তুলে নিতে হবে। তারপরে সমস্ত বোঁদেই কিন্তু এখানে আমি প্রথমে আগে ভেজে তুলে রাখলাম। দেখো কতগুলো বোঁদে হয়েছে, মানে ওইটুকু বেসনেই এতগুলো বোঁদে আমার একদম তৈরি হয়ে গেছে। এবার দেখো, এগুলো কিন্তু রসে ভিজালেই একদম রেডি হয়ে যাবে, দারুণ সুন্দর দোকানের মতো। আর বাড়ির জিনিসে তো খেতে একদম আলাদাই টেস্ট, দোকানের থেকেও বেশি টেস্ট হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে একদিন করে দেখো। আর তারপরে দেখো, শিরাটা এদিকে আমার রেডি হয়ে গেছিলো। শিরার মধ্যে আমি পুরো বোঁদেটাই দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে কিন্তু একটু নাড়াচাড়া করলেই এই পুরো শিরাটা বোঁদেতে একদম টেনে নেবে, আর খেতেও কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তারপরে পুরোপুরি রেডি হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর রসটা টেনে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছিল। পুরো বোঁদেটা একদম ঝরঝরে হয়েছিল। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমাদের জন্য আমি আরও নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো। এতক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা। কালকে আসবো আবার অন্য ভিডিওর সঙ্গে। টাটা, বাই।